নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সাবধান আমাদের হতে হবে। কেন এমন বলছি তার কতগুলো কারণ রয়েছে। এই সাবধানতাটা আপনাদের মেনলি একটা কারণের জন্য ক্রিয়েট করছে। তো সেই ব্যাপারটাকে আমি সার্বিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব এবং আপনারা কিভাবে চললে এই সমস্যাকে সার্বিকভাবে কাটাতে পারবেন তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। দেখুন, মেষ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত স্ট্রেট কাট কথা বলে। আমরা মন থেকে খুব ভালো, কিন্তু অগ্নিতত্ত্বের হওয়ার জন্য আমরা অত্যন্ত স্ট্রেট কাট কথা বলে দেন সব ব্যাপারে। তাতে কে কি বললো আমাদের এসে যায় না, এমন একটা মেন্টালিটি। তো এই মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু লগ্নপতি বা রাশিপতি, এবং সেই সঙ্গে এই মঙ্গলই আবার আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি। যেহেতু সে লগ্নপতি বা রাশিপতি, তাই অষ্টম পতিত্ব দোষ মেষ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু খুব একটা কিন্তু প্রভাব বিস্তার করে না, মানে নেগেটিভ ব্যাপারটা থাকে না মঙ্গলে। তো সেই মঙ্গল অত্যন্ত ইম্পর্টেন্ট। সেই মঙ্গল কিন্তু কন্যা রাশির উপর দিয়ে পাশ করবে ষষ্ঠভাবে। অ্যাকচুয়ালি যখনই কারো বাচ্চারে লগ্নপতি ষষ্ঠ ভাব দিয়ে পাশ করে তখন কিছুটা শরীর খারাপ করে, কিন্তু প্রকৃতভাবে প্রতিযোগিতামূলক জায়গায় কিন্তু অনেকটা হেল্প করে দেয়। তো অ্যাকচুয়ালি শনি অন্যদিক থেকে আপনাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করছে। তাই যাদের মেষ রাশি, অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মেষ রাশিতে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সাড়ে সাতির অবস্থা কিন্তু তৈরি হয়েছে, ফার্স্টে চলছে। কিন্তু সে একটা তো ব্যাপার হলো, শনি 13ই জুলাই থেকে অলরেডি বক্রি রয়েছে 12th হাউসে, এবং যখনই মঙ্গল ঠিক সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন দীর্ঘদিনের কালসর্পযোগকে হয়তো খণ্ডন করবে, সেদিক থেকে ভালো। কিন্তু মঙ্গল নিজে কিন্তু পীড়িত হয়ে যাবে। কেন পীড়িত হবে? কেননা মঙ্গলের ঠিক অপোজিটেই কিন্তু বক্রি শনি দৃষ্টি দেবে। তাই শনি মঙ্গল এই যোগ, এক তো শনি মঙ্গল যোগ অত্যন্ত নেগেটিভ, তার উপর বক্রি শনি মঙ্গল যোগ। বক্রি শনি মঙ্গলকে দেখছে। এমনি যে কোনো গ্রহ যখন বড় যখন প্ল্যানেট কোনো বক্রি হয়ে যায়, তার মধ্যে চূড়ান্ত লেভেলের একটা আনস্টেবিলিটি কাজ করে। সে অত্যন্ত ক্ষমতাশীল হয়। এক তো ক্রূর গ্রহ, নৈসর্গিক অশুভ গ্রহ, এবং মঙ্গলের চূড়ান্ত অ্যান্টি গ্রহ। তো সেই শনি যখন মঙ্গলকে দেখবে, তো শনি মঙ্গল যোগ সার্বিকভাবে কিন্তু একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরম, স্টেট কাট কথা বলে দেওয়া, শরীর টরির খারাপ যাওয়া, বিভিন্ন বিতর্কের মধ্যে জড়িয়ে পড়া। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু সার্বিকভাবে কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেই মঙ্গল ষষ্ঠভাবে থেকে প্রতিযোগিতামূলক জায়গা থেকে হেল্প করবে, কোনো কর্মপ্রাপ্তি, শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, সেই দিক থেকে ভালো। কিন্তু সেই মঙ্গল যেহেতু শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়েছে, এবং আরেকটা ভালো বলছি, কালসর্পযোগকে ভেঙে দিচ্ছে, স্টেবিলিটি জায়গাটা আসবে। 29শে মার্চ থেকে যেই শনি মীন রাশির ঘরে প্রবেশ করে যে কালসর্পযোগের সূচনা হয়েছিল, সেই জায়গাটাকে ভেঙে দেবে। সেই দিক থেকে ভালো। আনস্টেবল জায়গাটা, কালসর্প কেন্দ্রিক যে আনস্টেবিলিটি, কেন কালসর্প যোগ মানে সবকটা গ্রহ একদিকে হয়ে গিয়ে একটা আনস্টেবল ব্যাপার তৈরি করে, সেই আনস্টেবিলিটিকে কমাবে। কিন্তু মঙ্গল নিজে পীড়িত হয়ে যাবে বক্রী শনির দ্বারা। তার জন্য কিন্তু আপনার রাগ, জেদ, অ্যাগ্রেশন বাড়তে পারে, শরীর টরি খারাপ হতে পারে, বিভিন্ন শত্রুতা সংক্রান্ত সমস্যা আপনার জীবনে বাড়তে পারে। এই সময় লোন নেওয়া বা লোন দেওয়া মোটেই ভালো হবে না, এবং আপনাকে নিজের শরীরের ব্যাপারে যত্নশীল ডেফিনেটলি হতে হবে। যারা গাড়ি চালান একটু সাবধানে গাড়ি চালাবেন, কোনো রকম বিতর্কে পা দেবেন না। জেনারেলিভাবে আগুন বা বিদ্যুৎ থেকে আপনাদের সাবধান হতে হবে সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষকে, কেননা মঙ্গলের মধ্যে অলরেডি একটা রাগ জেদ ব্যাপার রয়েছে। সেই মঙ্গল পীড়িত থাকা মানেই কিন্তু একটা আপনার ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যাওয়া, আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হওয়া, বা যে কোনো রকমের আপনার যানবাহন থেকে সাবধান হতে হবে। বিশেষ করে যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে, তাদের মধ্যে ইরিটেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা, রক্তপাত ঘটার প্রবণতা অনেক গুণে বেড়ে যেতে পারে। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, প্রকৃত আমার উদ্দেশ্য হচ্ছে এই যে শনি মঙ্গল যোগটা থাকবে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর, এই সময়কালে প্রতিটা মেষ রাশি বা লগ্নের মানুষেরা একটু সাবধান হবেন। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করে মঙ্গলের যে মন্ত্র ওং ধরণী গর্ভ সম্বোধং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হাস্তাঞ্চং লহিতাঙ্গনমাম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এই মন্ত্র পাঠ করবেন, এবং প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন। আপনার বাচ্চারে যদি কোনো রকম নেগেটিভ যোগ থাকে, তার সঠিক কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন কিন্তু নেবেন, ঠিক আছে? অন্য দিক থেকে একটু ঈশ্বর ভক্তি রাখতে হবে, একটু লাল
ড্রেস পরতে হবে, মঙ্গলবারগুলোকে একটু ইম্পর্টেন্ট কাজগুলোকে অ্যাভয়েড করতে হবে। যদি একান্তই পড়ে যায় তাহলে অবশ্যই কিন্তু হনুমান চল্লিশা পাঠ করে মঙ্গলবার বেরুবেন। তবে শনি মঙ্গল যোগ একদিক থেকে পজিটিভ কি রয়েছে, কারণ আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু একাদশপতি এবং দশমপতি, নতুন কিছু কর্মের সুযোগ আনা, অর্থকেন্দ্রিক কিছু সুযোগ নিয়ে আসা, ঠিক আছে, বা যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজে বা কোনো রকম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, কেননা শনি মঙ্গল লোহা সংক্রান্ত ব্যাপারকে ইন্ডিকেট করে, বা যারা গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, কিছু লাভ জীবনে আসতে পারে, কিছু পরিবর্তন হতে পারে, এই ব্যাপারটা রয়েছে। কিন্তু অত্যন্ত ইরিটেশন বেড়ে যাবে, আপনার মধ্যে অস্থিরতা বেড়ে যাবে, এই ব্যাপারটা কিন্তু আপনাদের মানতে হবে। তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো, কতটা বুঝতে পারলেন, আমি কোন জায়গাটা আমাদের ইন্ডিকেট করছি সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই শনি মঙ্গল যোগটা একটু সাবধান যদি হতে পারেন, কেননা আপনাদের ক্ষেত্রে কিন্তু তারপর সপ্তম ভাবে যখন মঙ্গল অবস্থান করবে, অর্থাৎ তুলা রাশির ঘরে 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত, তো সেই সময়কালে কিন্তু আপনাদের অনেক ভালো একটা শুভ পরিবর্তনের ব্যাপার কিন্তু তৈরি করবে। ব্যবসার দিক থেকে, মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে শুধুমাত্র এই সময়টি একটু সাবধান হবেন, মাথা ঠান্ডা রাখবেন, নিজের বাক্যকে সংযত করবেন। অ্যাকচুয়ালি এই যোগটা, শনি মঙ্গল এই যোগটা কিন্তু মেয়েদের গাইনোকাল কিছু সমস্যা আনতে পারে, যাদের অ্যাকচুয়ালি পিরিয়ডস চলছে এমন একটা সেই বয়সী মেয়েদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে তো নয়, বা কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশন, বিশেষ করে মেয়েদের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, তারা অত্যন্ত রেগে যাবেন, ঠিক আছে, বা যাদের মেষ রাশি তারা অত্যন্ত মাথা গরম করে ফেলবেন। অলরেডি সাড়ে সাথী চলছে যাদের মেষ রাশি, অর্থাৎ চন্দ্র রাশি যাদের মেষ রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা, সম্পত্তি রিলেটেড কোনো রকম জটিলতা, কেননা মঙ্গল কিন্তু আমাদের সুসম্পত্তির কারক গ্রহ, স্থাবর সম্পত্তির কারক গ্রহ, আমাদের ঊর্জা শক্তির কারক গ্রহ। শরীরের মধ্যে একটা দুর্বলতা ভাব অনুভব হবে, সব ব্যাপারে আপনি বেশি অস্থির ফিল করবেন। তাই নিজের মেজাজকে সাবধানে রাখুন, নিজের মেজাজকে কন্ট্রোল করুন, নিজেকে কন্ট্রোল করুন, কারণ নিজেকে যে নিজের দুর্বলতাকে যদি চিনতে পারেন, কন্ট্রোল করতে পারেন, অনেক সমস্যাকে কিন্তু আপনি রেকটিফিকেশন করতে পারেন। এবং একটু ঈশ্বর ভক্তি রাখুন, কারণ ঈশ্বরই পারে আপনার এই সার্বিক সমস্যাকে অনেকটা নির্মূল করে তুলতে। এবং আমি যে যে ব্যাপারটা বলছি, যে শনিবার নিরামিষ খাওয়া, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, শনি মন্দিরে পুজো দেওয়া, এগুলো একটু করবেন। এবং যদি আপনার মেষ রাশি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা 7.5 বছর ধরে কিন্তু শনির পুজো দেওয়াটা কিন্তু কখনো ছাড়বেন না, এবং নিরামিষ খাওয়া কিন্তু কখনো বন্ধ করবেন না। তাহলে আপনাদের জীবনে অনেক সমস্যা কিন্তু অনেকটা কেটে যেতে পারে। তো বোঝা গেল কি বললাম, আপনারা অত্যন্ত লজিক্যাল হন, আপনারা একটু ভেবে দেখবেন আমি যে কথাগুলো বললাম। আমি কিন্তু কখনোই ভুলভাল বলে দিলাম আপনাদের কাছে তা নয়, কারণ আমি জানি যে মেষ রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত লজিক্যাল হন, অত্যন্ত টেকনিক্যাল হন, অত্যন্ত কর্মঠ হন। আপনারা একটা সেই নিষ্কাম কর্মের পক্ষপাতী। আমরা অনেক মানুষ, আমি প্রচুর মেষ রাশি বা লগ্নের মানুষকে দেখেছি, তারা প্রচুর পরিশ্রম করতে পারে এবং অক্লান্ত পরিশ্রম করে অনেক সমস্যার তারা মোকাবিলা তারা জীবনে করেছেন, আমি এটাও কিন্তু দেখেছি। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।